প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? শিলা নামের একটা বউ ছিল, তার একটা ছোট্ট বাচ্চাও ছিল। বাচ্চাটার নাম ছিল বাপি। সে খুব দুষ্টু। বাচ্চা ছেলেটা একদিন মাকে বলে, মা মা, আমি ঘুরতে যাবো মামার বাড়ি। শিলা ঠিক তখনই বলে, ঠিক আছে, কালকে তোমাকে নিয়ে যাবো মামার বাড়ি। তারপরের দিন শিলা আর তার বাচ্চা দুজনে মিলে মামার বাড়ি চলে যায়। সেখানে মামার বাড়ির সামনে একটা বাচ্চাদের একটা সুন্দর পার্ক ছিল। তারপর শিলার বাচ্চা পার্কে খেলতে যায়। মামার বাড়িতে গিয়ে অনেক বাচ্চাও সেখানে খেলছিল, কিন্তু শিলার সেই বাচ্চা বাপি খেলতে খেলতে একটা বড় বট গাছের সামনে চলে আসে। আর ঠিক তখনই বাচ্চাটা দেখতে পায় গাছে একটা বড় কাক রয়েছে, আর কাকটা ভয়ানক দৃষ্টিতে বাচ্চাদের দিকে তাকিয়ে রয়েছে, বিশেষ করে বাপির দিকে বেশি করে তাকিয়ে রয়েছে। এরপর বাপি বাচ্চাটা তো ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে সে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরও দেখে কাকটাও বাচ্চাটার পেছন পেছন বাড়িতে চলে এসেছে। তারপর বাপি বাচ্চাটা তো সাহস করে কাকটাকে মারতেই যাবে, ঠিক তখনই ছদ্মবেশী কাকটা একটা ভূতের রূপ নিয়ে নেয়। আর বাপি তখন দেখে কাকটা একটা ভূত হয়ে গেছে, আর কাকটা ওই বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে। আর ঠিক তখন ওই বাচ্চাটার মা শিলা দেখে কাক তার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে উড়িয়ে উড়িয়ে। তবে কাকটা যেই পথ দিয়ে যাচ্ছিল, বাচ্চাটা সেই পথে কাকের পালক ফেলতে ফেলতে যাচ্ছিল। আর সেটা দেখে দেখে বাচ্চাটার মাও শিলা যাচ্ছিল বাচ্চাটার খোঁজে। তারপর কাকটা বাচ্চাটাকে নিয়ে আসে একটা ভুতুড়ে বাড়িতে। ঠিক তখনই একটা বড় ডাইনি রাক্ষসী বাচ্চাটাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে। আর ডাইনি রাক্ষসীটা বাচ্চাটাকে বলে, তোকে কালকে বলি দেব, তারপরে আমার শক্তি আরো বেড়ে যাবে। ঠিক তখনই বাচ্চাটার মা শিলা ডাইনি রাক্ষসীর বাড়িতে চলে আসে। আর বাচ্চাটার মা ডাইনি রাক্ষসীটার গায়ে একটা মন্ত্রের জল দিয়ে দেয়। ঠিক তখনই ডাইনি রাক্ষসীটা একটা মানুষ হয়ে যায়, আর কাকটা একটা ছোট বাচ্চা হয়ে যায়। কারণ রাক্ষসী আর কাক দুজনেই ছিল মা আর বাচ্চা। এতদিন তারা অভিশপ্ত জীবন কাটাচ্ছিল। এইভাবেই কাক আর ডাইনির অভিশপ্ত জীবন মুক্তি হলো। আর অন্যদিকে শিলা তার বাচ্চাকে বাঁচালো ডাইনির কাছ থেকে।